পৌরাণিক উপাখ্যান। পাণ্ডবদের মহাপ্রস্থান কিভাবে হয়েছিল? কুরুক্ষেত্রে 18 দিন রক্তক্ষয়ী যুদ্ধ শেষে কৌরবদের সম্পূর্ণ বিনাশ ঘটে। পাণ্ডবরা জয়ী হয় ও যুধিষ্ঠির সিংহাসনে বসেন, যা ধর্মের জয় ও অধর্মের বিনাশের বার্তা দেয়। কিন্তু জানেন কি পঞ্চপাণ্ডবের মৃত্যু কিভাবে হয়েছিল? আজ জানাবো সেই তথ্য। যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন এবং পাণ্ডবরা টানা 36 বছর অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে রাজ্য শাসন করেন। যদিও তারা সুখী জীবন পায়নি। যুধিষ্ঠির অর্জুনের পৌত্র এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করেন। রাজকীয় পোশাক ত্যাগ করে 5 পাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে চূড়ান্ত যাত্রা শুরু করেন, যা মহাপ্রস্থান নামে পরিচিত। তাদের সাথে একটি কুকুরও এই যাত্রায় সঙ্গী হয়। পাণ্ডবদের পতনের ক্রমপর্যায় বিস্তারিত বর্ণনা করা হল। দ্রৌপদী। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী প্রথম পতিত হন, কারণ তার মনে অর্জুনের প্রতি কিছুটা বেশি দুর্বলতা ছিল বলে মনে করা হয়, যা ধর্মপরায়ণতার পথে বাধা ছিল। এই জন্য তাকে কিছুক্ষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সহদেব। দ্রৌপদীর পর সহদেব পতিত হন, কারণ তিনি নিজের জ্ঞান নিয়ে অহংকার করতেন। নকুল। এরপর নকুল পতিত হন, সম্ভবত তার সৌন্দর্যের প্রতি আসক্তি বা আত্মপূজার কারণে। অর্জুন। অর্জুন পতিত হন কারণ তিনি কৃষ্ণের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন এবং আসক্তির কারণে ধর্মচ্যুতি ঘটেছিল। ভীম। এরপর ভীমও পতিত হন, কারণ তিনি অন্যদের চেয়ে নিজেকে বেশি শক্তিশালী ভাবতেন এবং এটা তার অহংকার ছিল। যুধিষ্ঠিরের মহাপ্রস্থান। সকল ভাইয়ের পতনের পর যুধিষ্ঠির একা স্বর্গের দিকে যাত্রা করেন, যদিও তিনি দ্রোণের মৃত্যু নিয়ে একটা সাদা মিথ্যে বলেছিলেন, যার কারণে তাকে সাময়িকভাবে নরকে যেতে হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে তার পুণ্যের পরিমাণ এত বেশি ছিল যে সেই পাপ তার স্বর্গপ্রাপ্তিতে বাধা দিতে পারেনি। তিনি একটি কুকুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যা ছিল আসলে ধর্মদেবতা। স্বর্গের পথে যাওয়ার সময় কুকুরটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং যুধিষ্ঠির জানতে পারেন যে এটি ধর্ম। শেষ পর্যন্ত যুধিষ্ঠির শুধুমাত্র তার শারীরিক অবিনশ্বরতা ত্যাগ করে তার সত্যনিষ্ঠা ও ধর্মের কারণে সশরীরে স্বর্গের দ্বারে পৌঁছন ও পরে স্বর্গে প্রবেশ করেন, যা তার ধর্মপরায়ণতা ও আত্মত্যাগের ফল। যুধিষ্ঠির স্বর্গে পৌঁছনোর পর একে একে ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদী স্বর্গে পৌঁছন। এই সাময়িককালে তারা নরক যন্ত্রণা ভোগ করেছিলেন। সুতরাং পাণ্ডবদের মৃত্যু বলতে মূলত তাদের পার্থিব জীবনের পরিসমাপ্তি এবং স্বর্গে আরোহণের এই প্রক্রিয়াটিকেই বোঝানো হয়, যেখানে শুধুমাত্র ধর্ম ও জ্ঞানই তাদের পারাপার নিশ্চিত করে।